এই কারণে সমস্যা হয়েছিল, মোবাইল ওই যে হাই হিট হয়ে যায়, এই একটা সমস্যা। আর এছাড়া এখন এই যে থেকে করাচ্ছি, এখন করাচ্ছি ওই যে আইফোন থেকে, আইফোনের সমস্যা হচ্ছে না, অ্যাপেল ডিভাইস থেকে সমস্যা হয় না, মানে যেটা গরম হয় না ওইটায় সমস্যা হয় না, আর সমস্যা হচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদের স্যার আপনার ফোনও তো ভালো ড্যামেজ হতে পারে। হুম। ফোনও তো ভালো ড্যামেজ হবে। হুম। ক্লাস তো এর আগে ক্লাস হয়েছে, এখনো ক্লাস চলতেছে, কন্টিনিউ ক্লাস চলে তো ফোন ভালো ড্যামেজ হবে। হ্যাঁ। তো একটা লং প্রসেসের সলিউশন বের না ভালো, তো ফোন আবার আরেকটা নাও, আবার আরেকটা নাও, এরকম। হ্যাঁ সেটাই। হ্যাঁ নিব, ওইটা দেখে ক্যামেরা যাইতে হবে ঢাকা, খোঁজ লইতে হইব যে কি দিয়া নেওয়া যায়। এখন সমস্যা হইব না আর, ওইটা ফিক্সড করে ফেলছি। ওই ম্যানুয়াল ফোকাস অটো ফোকাস আছে তো, হুম। ওই এইখানে একটা সমস্যা আছে। ম্যানুয়াল ফোকাস অটো ফোকাসে একটা ঝামেলা হয়, কিন্তু ওই অ্যান্ড্রয়েড ফোনে অটো ফোকাস থেকে ম্যানুয়াল ফোকাস করা যায় না, কিন্তু অ্যাপেলে আবার এই ম্যানুয়াল ফোকাস করা যায়। এটাই আমি আজকে ক্লাস করাইলাম, তো ম্যানুয়াল ফোকাস তো কোনো সমস্যা হয় না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা সমস্যা হবে না আশা করি আর। আচ্ছা, তাহলে আমরা এখন অঙ্কের দিকে যাব। চলেন শুরু করি, কত নাম্বার অঙ্ক থেকে তা এখন তারপরে থেকে শুরু করব, যেখানে করতেছিলাম তারপরে থেকে যাব। যেটা যেটা সমস্যা বলছিলা ওইটা আমি আগে সলভ করাই দিই, তারপরে সামনের দিকে আগাই। এখন বলো কোন অঙ্কটা সমস্যা বলছিলা। কাল মেবি ওরা বলছিল 1 নাম্বারটা করাই এক দিতে। নাম্বারটা করতে। কালকে তো কত যেন বুঝিয়ে দেওয়া হইলো, একে যদি তারা সমস্যা না থাকে এরকম কি কথা। স্যার 1 নাম্বারটাই কইরা দেন। আচ্ছা, যদি দরকার হয় তাহলে করাই দেবো, বেশি সময় লাগবে না, এটা 5 মিনিট লাগবে মাত্র, ছোট অঙ্ক তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম দাদা, আসসালাম। স্যার কোন অঙ্ক করাই ফেলছেন? জি, অনেক। ক্লাস শেষ পর্যায়ে আর তুমি এই আরে অঙ্ক মুছে করো। দিয়েছে চেনা, স্যারে। এখনো করাই। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করব। আশা করি সবাই দেখতেছো, সমস্যা হবে না ইনশাল্লাহ আজকে থেকে আর। কি 1 ঘন্টা পরে কেন? তো ওই সময় কেন বললা না? আচ্ছা শেষ করে নেই ক্লাস। আচ্ছা দেখো, তাহলে 1 নম্বর অঙ্ক যেহেতু সমস্যা বলছো, আমি একটু শুরু করে দিই তাহলেই পারবা। একটা স্যার শুরু শীটের পেজ নাম্বারটা। হ্যাঁ, এই চ্যাপ্টারটা কত নাম্বার চ্যাপ্টার করতেছে? ওই চ্যাপ্টারের প্রথম 5 নম্বর পেজ, চ্যাপ্টার। পঞ্চম অধ্যায় প্রথম পেজ, পেজ নাম্বারটা কত এটার? দেখো তো 1 নাম্বার কত পেজে? 35। 35 পেজ, 35 পেজ। ঠিক আছে, 35 পেজে। আচ্ছা, 35 পেজের 1 নাম্বার দেখো, তাহলে এখানে বলছে 12 সাল, 21 সাল, 22 সাল, 2 সালের তথ্য আছে। একটা হলো সেল দেওয়া আছে 54 লাখ, আর হলো 60 লাখ, আর প্রফিট দেওয়া আছে 1,20,000, 30,000 টাকা, আর হলো 3 লাখ টাকা। এই হলো 2টা বছরের তথ্য দেওয়া আছে। তাহলে 2 বছরের তথ্য আমি শুরু করে দিলাম, প্রথম অঙ্ক। স্যার রিকোয়ার কালকে 3 পর্যন্ত করছি। আচ্ছা, যারা করছো করছো, এখন অনেকে তো করে নাই, এই কারণে আমি পুরোটা করাই দিচ্ছি। তুমি যে করছো তারা মিলাই নিবে সাথে, হ্যাঁ। তাহলে আমরা শুরু করলাম অঙ্ক নাম্বার 1। 1 নাম্বার খুব দ্রুত চাপটা শেষ করলাম ইনশাল্লাহ, আজকে আশা করি মোটামুটি মনে হয় শেষ হয়ে যাবে। তাহলে প্রথমে যে কাজটা করি, এইটা এই ছকটা একটু করে নেই। প্রথমে ইয়ার, তারপরে সেল, আর হলো প্রফিট। প্রথমে আমরা লিখি ইয়ার, ইয়ার গুলো 2022, এরপর হলো 2021, এরপরে হলো সেলস, আর এখানে হলো প্রফিট।
সেল দেওয়া আছে হলো 60 লাখ, আর এখানে সেলস হলো 54 লাখ, আর প্রফিট হলো 3 লাখ, আর এটার প্রফিট হলো 1,20,000। এখন এইখানে আমরা লিখবো চেঞ্জ। চেঞ্জ এটা হয় 6 লাখ, আর এটা হলো 1,80,000। এ হলো আমাদের প্রফিটের হিসাব। তাহলে যে সালটা বড় ওই সালটা কিন্তু আমি উপরে লিখছি, দেখো যে সালটা বড় সে সালটা আমি উপরে লিখছি, যে সালের টাকা বেশি। তাহলে এই সেলের পার্থক্য করছে 6 লাখ, প্রফিটের পার্থক্য করছি 1,80,000। এটুকু চটপট তুলে ফেলো। এখন আমরা রিকোয়ারমেন্ট 1 1 নাম্বার করব। উইনো পিবি সমান, এটা সূত্র ডেল্টা ইন প্রফিট ডিভাইডেড ডেল্টা ইন সেলস ইনটু 100। এখন প্রফিটের পরিবর্তন আইছে 1,80,000, সেলের পরিবর্তন 6 লাখ ইনটু 100, 30%। 30%। একাধিক মাস বা একাধিক বছর হলে এটা হয় না? যে একাধিক মাস বা বছর হলে এই সূত্রটা এই হয়। সূত্রটা জি, একাধিক মাস বা বছর হলে এই সূত্রটা হয়। ডেল্টা ইন প্রফিট ডেল্টা ইন সেল তার আমি ইনটু প্রথমে 100। বলছিলাম যে মাইনাস ডিভাইডেড এসপি, না, এটা করব এর না, কারণে হয় একাধিক নাই। বছরের অঙ্ক এটা। পরে একাধিক বছরের জন্য এটা করতে বাধ্য। ডেল্টা মানে পরিবর্তন, অর্থাৎ চেঞ্জ। আর এই ডেল্টা না লেখা লেখো চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেল, যেটা লেখো চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেল, যেটা লিখবো সেটাই হবে, কোনো সমস্যা নেই। চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেল, যেটা ভাল লাগে। আচ্ছা, তাহলে এটা 30% হইলো। এখন আমরা রিকোয়ারমেন্ট করছে। আচ্ছা, গুড। এখন আমরা যে কাজটা করব, রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 2 বলছে ফিক্সড কস্ট, আর একটা হলো ব্রেক ইভেন সেল। তাহলে আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্ট করব। উই নো ফিক্সড কস্ট মানে এফসি, এটা সূত্র হলো সিএম মাইনাস প্রফিট। এখন সিএম হলো সেলস ইনটু সিএম রেশিও, আর প্রফিট তো প্রফিটের মতোই লিখবো। এখন সেলসটা হলো কোন বছরের সেলস লাগবে, আমাদের ইচ্ছা 22 সাল বা 23 সাল 21 সাল, যে সালের সেল লিখবা প্রফিট ওই সালের লিখবা। তাহলে আমরা যদি 22 সাল ধরি তাহলে লিখবো 60 লাখ, তখন প্রফিট লিখবো 3 লাখ। আর যদি 21 সাল ধরি তাহলে লিখবো হলো 54 লাখ আর 54 লাখ আর 1,20,000। আশা করি যে কোনো বছর দিয়া করতে পারবা তোমরা। তাহলে আমরা লিখলাম বড় সালেরটা 60 লাখ টাকা সেল, আর সিএম রেশিও এই যে 30% হয়েছে, এই জন্য এটা 30%। অবশ্যই তোমাদের মনে হয় মনে আছে যে পিবি রেশিওর অপর নাম হলো সিএম রেশিও। সিএম বেশি। তা এটারে গুণ করলে 3 6 18, 18 লাখ, 18। আর এটা হলো 3 লাখ। 15 লক্ষ। এই 18 লাখ থেকে 3 লাখ বাদ দেওয়ার পরে 15 লাখ টাকা। এটার অ্যান্সার এখানে শেষ। এখানে আরেকটা জিনিস বাই করতে বলছে, সেটা হলো বিইপি। বিইপি সেলস বিইপি এর জন্য সূত্র হলো এফসি ডিভাইডেড সিএম রেশিও। বা রেশিও। এখন আমরা কি করব, এটার মধ্যে মান বসায় দিব। এফসি হলো এই যে 15 লাখ বের হইলো, আর আর সিএম রেশিও হলো 30%। এখন 15 লাখ 30%, 3 15 45, কত হয়? স্যার আমার তো 50 হয়েছে, 50 লাখ। 3 5 15, 50 লাখই হবে, ঠিকই আছে। 3 5 15 না, 5 লাখ, 50 লাখ। পার্সেন্ট দিয়া ভাগ করলে টাকা বাড়ে, মনে রাখবেন, পার্সেন্ট দিয়া ভাগ করলে টাকা বাড়ে। তাহলে আমরা কি করলাম, আশা করি বুঝতে পারছি সবাই, যে আমাদের 2 বছরের অঙ্কের সমাধান করলাম। যে বছরের টাকার অ্যামাউন্টটা বড় সেটা উপরে লিখলাম, আর যে বছরের টাকার অ্যামাউন্টটা ছোট সেটা নিচে লিখলাম। এখন যেভাবে করে, এটা আমাদের ইচ্ছা, যেভাবে করেন আপনারা, আপনাদের যেভাবে ভালো লাগবে সেভাবেই করতে পারবেন। এখন পরবর্তী রিকোয়ারমেন্টে আমরা যাব। দেখেন পরবর্তী রিকোয়ারমেন্ট, চলেন পরবর্তী রিকোয়ারমেন্ট। এই পর্যন্ত কি তোলা হয়েছে সবার? জি স্যার। স্যার আচ্ছা, একটু দাঁড়ান।
জি, তোলেন। এখনো হয় নাই? এত সময় লাগে কেন? হয়েছে। তাহলে স্যার আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই কয়েকটা অংশ করে ফেললাম। এখন পরবর্তী রিকোয়ারমেন্টের দিকে যাব। এতটুকু আমাদের হইল। চলেন, পরবর্তী রিকোয়ারমেন্ট হলো রিকোয়ারমেন্ট 2-3। 1-2-3 আমাদের রিকোয়ারমেন্ট 3-এ বলছে প্রফিট হোয়েন সেল টাকা 68 লাখ এন্ড 72 লাখ। মানে সেল যদি 68 লাখ হয় আর 72 লাখ হয় তাহলে প্রফিটের পরিমাণ কত? তাহলে লিখবো ইফ সেলস টাকা 68 লাখ দেন প্রফিট। এরপরে আমরা লিখবো উই নো প্রফিট সমান সিএম মাইনাস এফসি। আর সরাসরি এখানেই লেখা লাই, সিএম বের করে হলো সেলস ইনটু সিএম রেশিও, আর এফসি আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা কি করব, এই সেলের জায়গায় লিখবো 68 লাখ, আর সিএম রেশিও আমরা বের করছি রিকোয়ারমেন্ট 1-এ 30%, এফসি আমরা রিকোয়ারমেন্ট 2-তে 15 লাখ বের করছি। 68 লাখের 30% করেন তো একটু। 20,40,000 বেরিয়েছে স্যার। 68 লাখের 30%-এ 20,40,000। এইটা থেকে আমরা 15 লাখ টাকা ফিস কস্ট বাদ দিব। তাহলে এটার অ্যান্সার চলে আসবো 5,40,000। 5,40,000 টাকা মুনাফা। এটা আমরা করলাম। তাহলে আমি এই লাইনটা আরেকবার বুঝাই। আমাদের প্রশ্নে বলছে দুইবার প্রফিট বাই করতে। একবার 68 লাখ টাকা যদি বিক্রি করি তাহলে মুনাফা কত? তাহলে আমরা লিখছি ইফ সেল যদি বিক্রয় 68 লাখ হয় দেন প্রফিট, তখন প্রফিট হবে উইনো দিয়া প্রফিটের সূত্রটা লিখে ফেলছি কন্ট্রিবিউশন মাইনাস এফসি। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে কারণ এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি করব, সিএম যেটা আছে সিএম না লিখে সিএমটা সব সময় পরিবর্তন হবে, মনে রাখবেন। এই সেল পরিবর্তনের সাথে সাথে সিএম পরিবর্তন হবে। তাহলে আমরা কি করলাম, সিএম সমান লিখলাম সেল ইনটু সিএম রেশিও, আর এফসির জায়গায় এফসি। এখন সেল কত 68 লাখ, সেলের জায়গায় 68 লাখ এলাম, সিএম রেশিও রিকোয়ারমেন্ট 1 থেকে নিলাম, এফসি রিকোয়ারমেন্ট 2 থেকে নিলাম। এবারে গুণটন করলাম, অ্যান্সার চলে আসলো 5,40,000। এইটাকে আরেকবার করতে হবে। এখানে কত লেখা আরেকবার করতে হবে? স্যার 72 লাখ। 72 লাখ টাকা লেখা। আচ্ছা, এই রিকোয়ারমেন্ট এই 72 লাখ টাকা করে দেওয়ার দরকার আছে? এটা তোমরা পারবা না? জি স্যার। সবাই সবাই দেখো তো, পারবা না 72 লাখ? আমরা জি এইটাকে স্যার। আরেকবার লিখবো যে ইফ সেল টাকা 72 লাখ দেন প্রফিট, তারপর সূত্রটা লিখবো, আর এই সেল বরাবর এই 68 জায়গায় আমরা 72 বসায়া দিব, এটার অ্যান্সার চলে আসবে। বাকি কোনো 6,60,000 পরিবর্তন আসছে। হবে না। আচ্ছা, তাহলে 72 লাখ দিয়া করলে নিজেরা কইরা লাইবে। এটা করে দেখাও, আশা করি এটা পারবা। এটা আর আমি করলাম না। দেখো, জি কেউ না স্যার। বুঝে থাকলে বইলো, যদি কেউ না বুঝে থাকো তাহলে আমারে বলো। স্যার নাই আর পড়তেছে? কোন? এটা হয়েছে, আমি মুছবো। এটা তোলা হয়েছে? জি স্যার। সবাই তুলছেন আশা করি। জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন, দ্রুত এটা শেষ করব। পরেরটা বলছে সেলস রিকোয়ার্ড, বিক্রি করা দরকার কত? আর্ন প্রফিট, প্রফিট যদি 2 লাখ
20,000 টাকা হয়, তাহলে আমরা 4 নাম্বার রিকোয়ারমেন্ট, তাহলে আমাদের কি বলছে, আমাদের বলছে প্রফিট দেওয়া আছে, তাহলে এটার জন্য আমরা লিখবো উই নো Required sales. রিকোয়ার্ড সেলস। এটার জন্য সূত্র লিখবো Fixed সি cost plus target profit. FC plus target. এফসি প্লাস Target টার্গেট প্রফিট, CM বা PB ratio. আর নিচে হলো সিএম রেশিও। এখন আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টে 15 লাখ টাকা প্রফিট, আর টার্গেট এই ফিক্সড কস্ট আর টার্গেট প্রফিট বলছে 2,20,000, 20,000. আর সিএম রেশিও হলো 30%। তাহলে এটা যোগ করলে হয় 17,20,000। 17,20,000. এটাকে 30% দ্বারা যদি ভাগ করি অ্যান্সার কত হইব? 57,33,333. 57,33,000. 33,000. 33,333. 33,333 টাকা, এটার অ্যান্সার। অর্থাৎ আমাদের যদি 2,20,000 টাকা লাভ করতে হয়, তখন আমাদের এই 57,33,333 টাকা বেচতে হবে। 57,33,333 টাকা বেচতে হবে। এ হলো আমাদের রিকোয়ারমেন্ট 4। পরে বলছে মার্জিন অফ সেফটি 2022 সাল আর পার্সেন্টেজ মার্জিন অফ সেফটি হোয়েন প্রফিট টাকা এত, দুইটা বিষয় বলছে। আচ্ছা, তাহলে আমরা ওইটা করব। এখন এটা মুসলাম, আশা করি তুলে ফেলছেন সাথে সাথে। দেখেন রিকোয়ারমেন্ট 5 বলছে মার্জিন অফ সেফটি কত, তাহলে এমএস বলছে 2022 সালে, তাহলে আমরা সূত্র লিখবো প্রফিট ডিভাইডেড সিএম রেশিও। এখন যেহেতু 22 সালের বলছে, 22 সালে আমাদের প্রফিটের পরিমাণ এই যে ছকের মধ্যে 3 লাখ টাকা, আর সিএম রেশিও হলো 30%। এখন এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে কত কত হয়? 10 লাখ। 10 লাখ টাকা হয়। এটা আমি হলো অ্যাকচুয়াল সেলস থেকে বিইপি সেলস বাদ দিছি, তাহলে তো 10 টাকা এইভাবে হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। আচ্ছা, পঞ্চম যেটা বলছে পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি হোয়েন প্রফিট টাকা 4,50,000। এখন রিকোয়ারমেন্ট 6 5-এর 6 পরে রিকোয়ারমেন্ট 6 করব। বলো কি বললা? কেউ বলছো কিছু? বলো নাই, তাহলে আমরা রিকোয়ারমেন্ট 6 করব। রিকোয়ারমেন্ট 6 বলছে পার্সেন্টেজ অফ এমএস মার্জিন অফ সেফটি। ক্লাসের রেকর্ডটা দিয়ে দিন স্যার, ক্লাস রেকর্ড হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ দিয়ে দিব। এমএস ডিভাইডেড সেলস স্যার গত ইনটু ক্লাস 100। রেকর্ডটা দেন নাই স্যার। গত ক্লাসই তো করাইতাম না, ঝামেলা হয়েছিল না? স্যার যতটুকুই করেছেন মানে আমি জয়েন করতে লেট করছিলাম তো। ঠিক আছে, কিছু লেখি নাই তো মনে হয়, কি দিব? ওরা কিছুই লেখি নাই গত ক্লাস, গতকালকের কথা বলতেছো না? স্যার গতকালকে একটা অঙ্ক করাইছিলেন তো প্রথম দিক দিয়া, ও আচ্ছা, ঠিক আছে, তাহলে দিব স্যার না, এটা এখনো আছে তো তো। স্কিন নাম্বার অঙ্ক জানি করাইছিলাম কালকে, আমিও করতে পারি না। আচ্ছা, এটার অ্যান্সার বাই মানে যে করো তো। আপনার মাথা জন্য মাথা 14 সরামো, নাম্বারটা টেনশন করাইছেন কিছু নাই, স্যার। প্রয়োজনে মাথা কেটে হালায় দেবো, টেনশনের কিছু নাই। তোমরা দেখো ক্লিয়ার হয় কিনা, কারণ আমি ফোকাস ম্যানুয়াল করে দিছি, মনে হয় না কোনো ভেজাল হইব আর। স্যার 15 লাখ। আচ্ছা, এই 4,50,000 কে এটাকে ভাগ করলে এখানে অ্যান্সার আসছে 15 লাখ। এখন এই 15 লাখ নিয়ে এখানে বসায় দিব, আর সেলের পরিমাণ কত? সেলের পরিমাণ এখন যদি আমরা সেল করি, দেখো এখানে এই যে দুইটা, আমরা মনে হয় এই প্রথম বছরটা দিয়ে করছি, এটা দিয়ে করছি না? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের ওইটাই লিখতে হবে। 16.6%। কত না বললো? স্যার, সরি স্যার, 25% স্যার।
তাহলে অ্যান্সার হলো 25%। এটার অ্যান্সার 25%। তাহলে আশা করি তোমাদের 1 নম্বর অঙ্কের সমস্যা সলভ। এখন আমরা তাহলে সামনের দিকে আগাইতে পারি। আচ্ছা, 3 করাই দিছিলাম না এর আগে? 3 জি স্যার। জি স্যার। 3 করাই দিছিলাম। চলেন তাহলে আমরা সামনের দিকে এবার আগাই। তাহলে একটু উঠায় নেই। উঠান। শেষ হয়েছে, উঠানো হয়েছে। স্যার আমরা এখন যে অঙ্কটা করব সেটা হলো 17। পরের পেজে 17 নাম্বার অঙ্কে যান। আবির এন্ড কোম্পানি, 17 নাম্বার এই অঙ্ক। অধ্যায় কি কি অঙ্ক ইম্পর্টেন্ট আছে একটু বলবেন? আমি শেষ করে নেই, তারপরে বলবো। শেষ করে বোর্ড কোশ্চেনটা দেখবো, তারপরে বলবো। স্যার আমরা যেভাবে স্লোলি আগাচ্ছি শেষ করতে পারবো স্যার এক্সামের আগে সব 2টা সাবজেক্টই? এই দুই একটাই স্লো হচ্ছে, এখন আর সামনে আর স্লো হইব না, ইনশাল্লাহ শেষ হইব। টেনশনের কিছু নাই, এটা একটু সূত্র তো, অনেকে সূত্র ধরতে পারে না, এদিকে এই সমস্যা হইতেছে। স্যার ওই যে হেয়ারে প্রফিটের জায়গায় কত টাকা লিখছেন স্যার? নেট অনেক সমস্যা। 4,50,000, 4,50,000 প্রফিট, 4,50,000। আশা করি এটা শেষ। চলেন আমরা এখন 16 নাম্বার অঙ্কে যাই। দেখেন, আবির অ্যান্ড কোম্পানি লিমিটেড ম্যানুফ্যাকচার এন্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট। আবির অ্যান্ড কোম্পানি পণ্য তৈরি করে, তারা সিঙ্গেল প্রোডাক্ট বিক্রি করে। দ্য ফলোইং দ্য কোম্পানি সেলস এন্ড এক্সপেন্স ফর মার্চ মাসে দেওয়া আছে 2012 সালে। মার্চ মাসে দেওয়া আছে অ্যাজ ফলোস। সেলস দেওয়া আছে 6 লাখ, স্যার কত পার ইউনিট হলো 13 16 নাম্বার, 16 17। অঙ্ক নাম্বার 16। স্যার 16 না 17? কেন বলছিলেন স্যার? 16 ও দুটো পাইছেন? এক কোম্পানি। নাম দেখতে একই রকম। 16তে যান। কোম্পানি। হ্যাঁ, আবির অ্যান্ড 16 কোম্পানি। হ্যাঁ, দুটো নাম 17 এর উপরেরটা, 17 এর উপরেরটা। 6 লাখ টাকা, তারপর ওই যে জি, 4 লাখ সেলস এর 20,000 পরিমাণ টাকা। 6 লাখ টাকা, পার ইউনিট হলো 40 টাকা। ভেরিয়েবল কস্ট 2,20,000, পার ইউনিট 28 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন 12 টাকা, 1,80,000 টাকা। ফিক্স কস্টের পরিমাণ 1.5 লাখ টাকা। প্রফিটের পরিমাণ 30,000 টাকা। এই হলো অঙ্কের তথ্য দেয়া আছে। এখন এই তথ্যগুলোর উপরে ভিত্তি করে রিকোয়ারমেন্ট করতে বলছে 5টা রিকোয়ারমেন্ট করব। এখন দেখো তো, এই অঙ্কটা আমরা কি 2 বছরের অঙ্ক না 1 বছরের অঙ্ক? এটা 1 বছরের অঙ্ক। মিথ্যা কথা কইও না। এটা 2011 সাল, 1 বছরের অঙ্ক। মার্চ। শুধু 1 বছরের অঙ্ক, তাই না? জি স্যার। আচ্ছা, এখন রিকোয়ারমেন্ট 1 এ যাও। রিকোয়ারমেন্ট 1 আমরা অঙ্ক করতেছি 16 নাম্বার। আচ্ছা, 16র মতো বাসায় করবা HW, বাসায় করবা 12। 16র মতো অঙ্ক 12, এটা বাসার কাজ। HW হলো 12, 16র মতো সেম অঙ্ক হলো 12, ওইটা বাইট করবা। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা রিকোয়ারমেন্ট 1 করি। 1 নাম্বার বলছে দ্য কোম্পানি সিএম রেশিও। তাহলে প্রথম রিকোয়ারমেন্ট আমরা লিখবো সিএম রেশিও। কি সিএম রেশিও? কি সমস্যা? আচ্ছা, সিএম রেশিওর জন্য সূত্র লিখবো এসপি মাইনাস ভিসি ডিভাইডেড এসপি ইন্টু 100। এখন ছকের মধ্যে দেখো 40 টাকা দেওয়া আছে এসপি, বিসির পরিমাণ 28 টাকা। জি হ্যাঁ, স্যার। সত্যই লিখছি। এটা হলো 40 ইন্টু হলো 100। সেলস পার ইউনিট। 12 ডিভাইডেড 40 ইন্টু 100। ছকের মধ্যে দেখেন লেখা আছে সেলস, সেখানে লেখা আছে 40 টাকা পার ইউনিট। 40 টাকা পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট।
SPU সেলিং প্রাইস পার ইউনিট, VCU ভেরিয়েবল কস্ট পার ইউনিট। বুঝতে পারছি? 30%। অ্যান্সার হলো 30%। জি স্যার। এটার অ্যান্সার হলো 30%। যে 6 লাখ আসে না কেন? 6 লাখ, ও তুমি মোট টাকা দিয়ে ওই যে পার ইউনিট আছে দেখে পার ইউনিট দিয়ে করে আলাইছি। তুমি যদি কও আমি মোট টাকা দিয়া করবো, করো, সমস্যা নাই, কিন্তু পার ইউনিট আছে তো আমাদের অঙ্কে দেয়া, বুঝছো না? জি স্যার। আচ্ছা, তুমি যদি কও 6 লাখ আর 4,20,000 দা করবা, হ্যাঁ করতে পারবা, সমস্যা নেই। রিকোয়ারমেন্ট 1 শেষ। রিকোয়ারমেন্ট 2 এ বলছে হোয়াট ইজ দা কোয়ার্টারলি ব্রেক ইভেন পয়েন্ট। কোয়ার্টারলি বলুক, মান্থলি বলুক, ইয়ারলা বলুক, ব্রেক ইভেন পয়েন্ট করার জন্য আমাদের সূত্রের কোনো পরিবর্তন হবে না। কোয়ার্টারলি, মান্থলি, ইয়ারলি যা ইচ্ছা তাই বলুক। এটা আমি মুছা লাইলাম, হোমওয়ার্ক কিন্তু উপরে বলেই দিছি এই সূত্র হবে না? যে 1 বছরের অঙ্কে এই সূত্র হবে। চলেন রিকোয়ারমেন্ট 2 করবো, এটা 2 নাম্বার দেওয়া। রিকোয়ারমেন্ট 2 আমরা লিখবো উইনো ব্রেক ইভেন পয়েন্ট বলছি ইউনিট আর সোল টাকা, তাহলে প্রথমে আমরা লিখবো বিইপি ইউনিট। এটার জন্য সূত্র হলো এফসি ডিভাইডেড এসপি মাইনাস ভিসি। আচ্ছা, তাহলে এটার ফিক্স কস্ট কত দেওয়া আছে প্রশ্নে? 1,50,000। আর এটা হলো 40 মাইনাস এত, 1,50,000 কে 12 দ্বারা ভাগ করো। স্যার বিইপি ব্র্যাকেটে বি মানে কি বুঝাইছি? বিইপি ইউনিট, ইউনিট ইউ। ইউ ইউ, ও এটা তো বি এর মতোই লেখা লাইছি। হ্যাঁ, ইউ 12,500। 12,500 ইউনিট পণ্য বিক্রি করবে। এখানে আরো একটা জিনিস বাই করতে বলছে, সেটা হলো যে টাকা বাই করতে বলছে। সুতরাং বিইপি টাকা মানে বিইপি সেলস, এটার জন্য আমরা লিখতে পারি বিইপি ইউনিট ইনটু এসপি। বিইপি ইউনিট 12,500, এসপি হলো 40। 12,500 40 দিয়ে গুণ করো। 5 লাখ স্যার। 12,500 40 দ্বারা গুণ করলে অ্যান্সার হয়েছে 5 লাখ। রিকোয়ারমেন্ট 2 শেষ। রিকোয়ারমেন্ট 2 খতম। স্যার ইউ দ্বারা কি বোঝায়? ইউনিট, ইউনিট। ইউ দ্বারা বোঝাবে ইউনিট, ইউ দ্বারা ইউনিট বোঝাবে। হয়েছে সবার? জি স্যার। না স্যার, হয় নাই। হয়নি স্যার। আচ্ছা, ইউ দ্বারা ইউনিট বোঝায়, সবসময় মনে রাখবেন, ইউ দ্বারা ইউনিট বোঝায়। আচ্ছা, তারপরে রিকোয়ারমেন্ট 3 এ যাব। 2 নাম্বার যদি হয়ে যায় তাহলে 3। 12,500 গুণ সেলিং প্রাইস। সিএম ইন বিইপি বলতে কি বোঝাচ্ছে স্যার? সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন এট সেটা তো বিইপি জানি স্যার। বা ইন বিইপি, মানে বিইপির সময় কন্ট্রিবিউশন মার্জিন কত, ব্রেক ইভেনের সময়ও কি কোনো মুনাফা আছে কিনা এটা জিজ্ঞেস করছে আর কি, বুঝতে পারছো? জি স্যার। ব্রেক ইভেনের সময়ও কোনো মুনাফা আছে কিনা সেটা জিজ্ঞেস করছে। আচ্ছা, এখন চলো তাহলে আমরা পরের রিকোয়ারমেন্টটা করি। আরে এটা আবার ছোট হয়ে গেল কেমনে? রিমুভ পিন। আচ্ছা হয়েছে। গ্যালারি মাল্টি। আচ্ছা চলো তাহলে এখন পরের রিকোয়ারমেন্টে যাই। এটা মুছলাম। স্যার মুছে দেন। রিকোয়ারমেন্ট 3 এ বলছে বিএপি ইউনিট। 3 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে সিএম ইন বা এট বিইপি। বিইপি, এখন এটার জন্য সূত্রটা লিখবা বিইপি ইউনিট ইনটু এসপি মাইনাস ভিসি। বিইপি ইউনিট 12,500, এসপির মান 40, ভিসির মান হলো 28। 12,500 কে 12 দ্বারা গুণ করো। 12,500 কে 12 দ্বারা গুণ করব আমরা। 1,50,000। 1,50,000 টাকা, অর্থাৎ
ব্রেক ইভেনে থাকতে হইলো কোম্পানিকে প্রাথমিকভাবে 1,72,000, বেশি লেখা লাইছে না, 1,50,000 টাকা মুনাফা অর্জন করতে হবে। এত টাকা না থাকলে তার খরচ উঠবে না আর কি, বিষয়টা এরকম, এত টাকা না উঠলে তার খরচ উঠবে না। আচ্ছা, এটা করলাম। আমরা এখন করব রিকোয়ারমেন্ট 4। রিকোয়ারমেন্ট 4-এ দেখেন, রিকোয়ারমেন্ট 4-এ কি বলছে একটু মিউট করে নেন, মিউট করে কথা বলেন। স্যার 3 নম্বরটা একটু আবার নেই বুঝিয়ে কোনো দেন। স্যার। আপু যে কথা বলতেছেন একটু মিউট করে দেন, পার্সোনাল কথাগুলো মিউট করে বলেন। নুরনাহা শিউলি মুট করে আছে। আচ্ছা, এখন খেয়াল করেন, আমাদের 3 নাম্বারটা জিজ্ঞেস করছেন আর একবার, আবার একটু 3 নাম্বার বলে সিএম এট বিএপি। সিএম হলো কন্ট্রিবিউশন মার্জিন। দেখেন এই যে এসপি ভিসি এই দুটা বিয়োগ করলে কি হয় জানেন, সিএম পার ইউনিট। এই যে সিএম পার ইউনিট হয়, তাহলে মনে রাখেন সিএম পার ইউনিটের সূত্র হলো এসপি মাইনাস ভিসি। এখন এই অঙ্কে এসপি এর পরিমাণ হলো 40, ভিসির পরিমাণ হলো 28, তাহলে এটা কত, 12 টাকা। আর আমাদের চাইছে এই সিএম এর সময় বিইপি কত, তাহলে আমরা লিখছি কি বিইপির ইউনিটটা লিখছি আর এই সিএম এর টাকাটা বসাইছি, টাকাটাকে সূত্র লিখে বসাই দিছি। ডিরেক্ট যদি এইভাবে বসাই তাহলেও হবে। তাহলে এটা গুণ করে দিছি, আমাদের ব্রেক ইভেনের সময় প্রাথমিক মুনাফা যে অংশটা আছে সেই অংশটা করতে বলছে, এই অংশটা আমরা বের করে ফেলছি। এখন পরের রিকোয়ারমেন্ট দেখেন, পরের রিকোয়ারমেন্ট কি বলা হয়েছে, পরের রিকোয়ারমেন্ট বলছে কম্পিউট কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন টাকা এন্ড পার্সেন্টেজ টার্মস। অর্থাৎ এই কোম্পানির মার্জিন অফ সেফটি কত এটা দেখাইতে বলছে, আবার Percentage পার্সেন্ট এটা। দেখাইতে বলছে। একটু আগে যে অঙ্ক করছি ওই অঙ্কের রিকোয়ারমেন্টটাই, তাহলে এটা করব আমরা 4 নাম্বার রিকোয়ারমেন্ট। এমএস বের করব। এমএস বের করার জন্য দুই ভাবেই করতে পারি, যে একটা হলো অ্যাকচুয়াল সেল মাইনাস বিইপি সেল, এটা সহজ হবে, অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। এখন অ্যাকচুয়াল সেল প্রশ্নে দেওয়া আছে 4 লাখ না 6 লাখ, এটা দাও তো, 6 লাখ প্রশ্নে সেল দেওয়া আছে 6 লাখ। আর বিইপি সেল বাই করলাম না একটু আগে রিকোয়ারমেন্টে, 5 লাখ। 5 লাখ হয়েছিল নাকি, জি স্যার। তাহলে এটার অ্যান্সার হলো 1 লাখ টাকা। এখন কেউ যদি কয় আমার তো এটা মনে থাকতো না, তাহলে তার এইটা করতে হবে, প্রফিট ডিভাইডেড সিএম রেশিও। আমাদের অঙ্কে প্রফিট দিয়ে আছে 30,000, এখন সিএম রেশিওটা বাই করে ভাগ করলে অ্যান্সার চলে আসবে। এন্ড সিএম রেশিও তো তোমরা জানো, রিকোয়ারমেন্ট 1 এই বাই করে ফেলছে। সিএম রেশিও কত জানি বাই করছিলাম কত, আমার তো মনে নাই, 30%। 30%। তাহলে এটা দিয়েও যদি করি তাহলেও আমার অ্যান্সার আইব 1 লাখ টাকা। তোমার কোনটা ভাল লাগে, যেটা ভাল লাগে কইরা লইবা। এখন এই অঙ্কে আরেকটা জিনিস বাই করতে বলছে, পার্সেন্টেজ। স্যার এভাবে করলে তো 2 লাখ আসে স্যার। মিছা কথা কইও না। 6 লাখ রে হ্যাঁ 30% কয় করবো। লাখ, কয় লাখ, 6 লাখ 6 লাখ পাইলো কই, প্রফিট না। প্রফিট তো 30,000। 30,000 প্রশ্নে দেখেন, দেখুন কোশ্চেনে এই খেয়াল করেন, দেখেন নিট ইনকাম লেখা আছে 30,000 ফিক্স কস্টের পরে, পাইছো? পাইছি স্যার। ওইটা 30,000 কে 35 দিয়া ভাগ করলে 1 লাখ টাকা হয়। আচ্ছা, ইনটু 100। এখন এমএস এর পরিমাণ আমরা বের করছি 1 লাখ, সেলের পরিমাণ 6 লাখ। 6 লাখ। এখন 100 দ্বারা গুণ করব, এই 16 রিকোয়ারমেন্টটা কত হয়, 16.67। 67%। জি স্যার। স্যার 16.67 ও বের হইছে। ও 16.67 বলছো, 16.67%, 16.5% আর কি, 16.67%। এরপরে এইটা গেল, এখন এটা উঠায় নেই স্যার। আচ্ছা উঠান।
হয়েছে নি? স্যার আর একটু আচ্ছা, সাথে পাশে এমএস সমান এটা কি আর পার্সেন্টেজ অফ এমএস। ওইটা সাইডে স্যার ওটা কি দুই ভাবে করছে এরকম কিছু হ্যাঁ হ্যাঁ, ওই যে এমএস দুই ভাবে বের করছি, যেভাবে ভাল এখন লাগে ওইভাবে করবা। স্যার ওটা কি কত টাকা? উপরে হলো 30,000, নিচে হলো 30%। 30,000 টাকা এটা কি নেট ইনকামের? হ্যাঁ, নিট ইনকাম প্রফিট প্রশ্নে দেওয়া আছে। 30,000 স্যার শেষ। ভাগ করছে 30% দিয়ে, তাহলে অ্যান্সার চলে আসছে 1 লাখ টাকা। আচ্ছা, তাহলে হইলো। চলো পরবর্তী রিকোয়ারমেন্টে যাই, পরবর্তী রিকোয়ারমেন্টের দিকে আমরা একটু খেয়াল করি। পরবর্তী রিকোয়ারমেন্ট কি বলছে দেখো, পরবর্তী রিকোয়ারমেন্ট বলছে 5 নাম্বার, হাউ মেনি উড হ্যাভ টু বি সোল্ড, হাউ মেনি উড হ্যাভ টু বি সোল্ড, কত বিক্রি করতে হবে ইচ কোয়ার্টার, প্রত্যেক কোয়ার্টারে, টু আর্ন এ প্রি ট্যাক্স প্রফিট, ট্যাক্সের পূর্বে যদি মুনাফা করতে চায়, কত টাকা? 18,000 টাকা। এখন হাউ মেনি সোল্ড বলছে কত বিক্রি করতে হবে। এখন এখানে টাকা না ইউনিট কিছু তো বলে নাই, বলছে না আমরা চাইলে টাকা ইউনিট দুইটাই বের করতে পারবো। তুমি যদি কও না আমি একটা বাই করে দিব, হইব, কোনো সমস্যা নাই। আমি অবশ্য দুইটাই বের করে দেখাই। বলছে বিক্রি কত, বিক্রি বলতে টাকা বুঝাইতে পারে, আবার বলতে পারে যে বিক্রি কত 5 লাখ টাকা, আবার কেউ বলতে পারে বিক্রি কত 10,000 পণ্য। উত্তরটা কিন্তু সঠিক না। যদি একটা দোকানদারকে জিজ্ঞেস করি যে আপনার বেচছেন কত, তাহলে হ্যাঁ যদি বলে 2,000 পণ্য, তাহলে হয়েছে 2,000 পণ্য বেচছে। আবার যদি কয় বেচছেন কত, 5 লাখ টাকা, অ্যান্সার হয়েছে। এখানে যেহেতু ইউনিট টাকা উল্লেখ করে নাই, তাহলে আমরা চেষ্টা করব দুইটা বের করার জন্য। যদি পারি করব, না হলে করব না। চলো রিকোয়ারমেন্ট 5, পরবর্তী রিকোয়ারমেন্ট, রিকোয়ার্ড 5। চাইছে বিইপি ইউনিট, বিইপি ইউনিট। তাহলে বিইপি, সরি বিইপি না, কত ইউনিট বিক্রি করতে হবে, এটা আসলে রিকোয়ার্ড সেলস, রিগার্ড সেল। রিকোয়ার্ড সেলস ইন ইউনিট, রিকোয়ার্ড সেলস ইন ইউনিট। তাহলে এটার জন্য আমরা সূত্র লিখবো এফসি প্লাস টার্গেট। স্যার হ্যাঁ, এই সূত্রটা কিভাবে হলো স্যার, আবার একটু প্রশ্ন থেকে বুঝাই দেন। আমাদের প্রশ্নে বলছে হাউ মেনি উড হ্যাভ টু বি সোল্ড, কত বিক্রি করতে হবে ইচ কোয়ার্টার, প্রত্যেক কোয়ার্টারে, টু আর্ন এ প্রফিট, যদি উপার্জন করতে চাই, প্রি ট্যাক্স প্রফিট, ট্যাক্সের পূর্বে মুনাফা 18,00,000। বলছে কত বেচতে হবে যদি ট্যাক্স দেওয়ার আগে ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে 18,000, বেচতে হবে কত? এই বেচতে হবে বললেই রিকোয়ার্ড সেলস, রিকোয়ার্ড সেল। এন্ড বিকজ রিকোয়ার্ড সেল দুই রকম, একটা হলো ইউনিটে আর একটা হলো টাকায়। তাহলে আমরা প্রথমটা ইউনিটে লিখছি, ইউনিট হইলে নিচে হবে এসপি মাইনাস বিসি। এখন এই অঙ্কে ফিক্স কস্ট 1.5 লাখ টাকা দেওয়া আছে, হ্যাঁ 1.5 লাখ। মুনাফা চাইতাছি 18,000 টাকা, এইটা দেওয়া আছে 40, এটা দেওয়া আছে হইলো 28। তাহলে স্যার হেঁটে হেঁটে 18,000 যোগ কোথায় করলে দেওয়া স্যার? সমন্বয় প্রশ্নে দেওয়া আছে। রিকোয়ারমেন্ট, প্রশ্নে রিকোয়ারমেন্ট 5-এ, রিকোয়ারমেন্ট 5-এ লেন যায়, পাইছো নি? জি স্যার। ওই 1,68,000 রে 12 দিয়া ভাগ করো। 14,000 স্যার। 14,000 পণ্য বেচছি, দোকানদারকে জিজ্ঞেস করলাম কত বেচছেন, 14,000 পণ্য কইছে। আবার জিজ্ঞেস দোকানদার কত বেচছেন, হ্যাঁ যদি কয় এত লাখ টাকা, তাহলেও হবে। তাহলে এখন আমরা আরেকটা বাই করে দেখাই। টার্গেট প্রফিট স্যার কত টাকা লেখা? টার্গেট প্রফিট 18,000, 2,000 রিকোয়ার্ড সেলস 18,000 টাকা পাস করতে হবে। এটা এফসি মুছে দেন, প্লাস, হয়ে গেছে স্যার। কেউ যদি বাকি থাকে এই জন্য রাইখা দিছি। এখন দেখো, দেখো এই যে দুইটা সূত্র সেম লিখছি, একটা হলো ইউনিটের জন্য আর একটা হলো টাকার জন্য। যদি এটা না করে একটা করতে পারতাম, ইউনিটের জন্য লিখছি, নিচে লিখছি দেখো নিচে এসপি মাইনাস ভিসি, আর টাকার জন্য নিচে লিখছি সিএম রেশিও। তার মানে কোনো কিছুর নিচে সিএম রেশিও থাকলে ওটার অ্যান্সার টাকা হবে, ওটার অ্যান্সার টাকা হবে। তাহলে আমরা কি করবো, এই সূত্র দেখাই বহাই দেবো যে এখানে 1.5 লাখ টাকা
লাভ চাইছে 18,000 টাকা, আর সিএম রেশিও রিকোয়ারমেন্ট 1-এ বাই করছিলাম 30%। শেষ বের হয়ে গেল অ্যান্সার 5,60,000। 5,60,000। এখন যদি কও না এটা পারতাম না করতে, তাহলে কি করবা, এইটারে গুণ করে লাইবা। এই যে সেলস টাকা লেখা 14,000-কে 40 দিয়ে গুণ করে লাইবা, কারণ একটার দাম স্যার, এটা 40। কি মানে এটা কি এই অঙ্কের পার্ট নাকি মানে এক্সট্রা? কোনটা? এই যে টাকা যেটা করছেন। এই অঙ্কেরই পার্ট। আচ্ছা, এখন আমি বলছি এটা যদি এইভাবে সূত্রটা, অর্থাৎ এই যে সূত্রটা ব্যবহার করছি, এটা ব্যবহার না করো, তাহলে কি করতে পারো, এই 14,000-কে এই 40 টাকা দ্বারা গুণ করতে পারো, তাহলেও অ্যান্সার আয় পারবো 5,60,000 টাকা। আমার 5 নাম্বার রিক্রুটমেন্টে প্রথমে ওইটা লিখবো, তারপরে নিচে এই টাকা ভাবে বের করতে হবে, দুই ভাবে করতে হবে। জি, দুইভাবে করতে হবে। স্যার এক্সামেও কি দুইভাবেই করবো? করা তো উচিত। আচ্ছা, এটা হইল। এরপরে অঙ্ক নাম্বার দেখো তো 9 করাইছি কিনা। 9 না স্যার। 9 করাই নেই, চলো 9-এ যাই। এই এখন বুঝি নাই কা কি কইছো, আমারে কেউ কি কিছু কইছো? আচ্ছা, আপনার নাম ফ্যামিলি টক। আচ্ছা, হয় কে জানি কইছিলা অঙ্ক দাগায় দেন, আই কইতাছি। এক স্যার আমি এক আরে প্লিজ প্লিজ অপেক্ষা 3 করেন। 3 1 3 5 7 1 3 5 7 9। স্যার এগুলা কি ইম্পর্টেন্ট গুলা? এটা ফাইনাল সাজেশন, একবারে ফাইনাল সাজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনটা স্যার? ভেরি টেরি এই সব কয়টা ভেরি। ভেরি কয়টা কইলাম, কত নাম্বার পর্যন্ত কইলাম কও? 9 নয় কোনটা স্যার? 9-এর পরে হলো 16 আর 18, শেষ। 16 1 3 18, 8 9। 16 আর 18। এই 1 3 7 9, 5 দিছেন তো। 1 3 5 7 9, 16 তারপরে 18 হলো 16 18, 16 18, শেষ। এই 14 নাম্বার অঙ্ক হয়েছে, 14 করাইছি, দেখো তো 14 করাইছি কিনা। জি না স্যার, কালকেই করাইছেন। স্যার কাল কালকে 14 করাইছি। করাইছেন কালকে করাইছি 11 14। করাইছি। আচ্ছা আচ্ছা, তাহলে 14 করানো হয়েছে। কালকে প্রশ্নটা কি হতো? স্যার 15 কালকে নাম্বার ক্লাসটা করা হয়েছে দিলেন? কত? আচ্ছা দিব, 15 নাম্বারটা কে করা হয়েছে? 15। জি না স্যার, জি জি স্যার। স্যার 15 মতো বানাই স্যার দিয়েছিলেন করানো হয়েছে। দুইটা প্রথমে। আচ্ছা, প্রথম না, না। ক্লাসে 15-এর মতো করাইছিলাম, রাইট। প্রথম ক্লাসে বানায় দিছিলেন আর বলছিলেন হোমওয়ার্ক 15 দিছিলেন। আচ্ছা, মানে তাহলে 5 15 5 6 আর 15 হোমওয়ার্ক দিছিলাম মনে হয়, 5 6 15 জি স্যার। সম্ভবত হোমওয়ার্ক দিছিলাম। আচ্ছা, এখন আমরা 9 নম্বর অঙ্কে যাব। দেখো 9, দেখো এখন সোজা কথা, 1 নাম্বার মনে হয় আশা করা যায় 9 নাম্বার আইব পরীক্ষায়। 1 নাম্বার 9 নাম্বার এই দুইটাতে একটা আইব, মোটামুটি আশা করা যায় 9 নাম্বার অঙ্ক। এখন দেখো 9 কি কইছে, in a company currently sales margin of safety and profit volume ratio। একটা কোম্পানির বর্তমানে সেল মার্জিন অফ সেফটি এন্ড প্রফিট ভলিউম রেশিও দেওয়া আছে 1,20,000, 40%, 30%। একটা কোম্পানির বর্তমানে সেল দেওয়া আছে, বর্তমান মানে প্রেজেন্ট ইয়ার, এই বড় মনে করো এই 2025 সালে সেল দেওয়া আছে 1,20,000। ওই কোম্পানির মার্জিন অফ সেফটি দেওয়া আছে, এটা হলো কত পার্সেন্ট? এটা হলো 40%। আচ্ছা, আর 29%। পিবি রেশিও দেওয়া আছে 30%। এরপরে কি বলছে তোমাদের, পরে বলছে হলো দ্য কোম্পানি এক্সপেক্টেড দ্যাট দ্য নেক্সট ইয়ার ফিক্সড কস্ট এন্ড সেলিং প্রাইস উইল ইনক্রিজ। কোম্পানির প্রত্যাশা হলো কোম্পানিতে আগামী বছর ফিক্সড কস্ট এবং সেলিং প্রাইস ইনক্রিজ হবে। এখন সমস্যা হলো কত ইনক্রিজ হবে সেটা দেওয়া নাই, কত ইনক্রিজ হবে সেটা বলা নাই। যদি বলা থাকতো তাহলে অঙ্কটা সহজ হয়ে যেত। এই কত ইনক্রিজ হবে বলা নাই দেখা আমাকে সেলটা বের করার একটা পন্থা ব্যবহার করতে হবে।
দেখো অ্যাজ এ রেজাল্ট ওই যে সেল যে আগামী বছর বাড়বে, ওই বাড়ার ফলে মার্জিন অফ সেফটি এন্ড পিবি প্রফিট ভলিউম রেশিও উইল চেঞ্জ টু 35 আর 40% রেসপেক্টিভলি। অর্থাৎ যে রেশিও চলতি বছরে ছিল 40, এটা কইমা হয়ে যাবে 35, আর যেটা ছিল 30 এটা বাইরে হয়ে গেছে 40। তাহলে বোঝা গেল এই অঙ্কটায় বর্তমান বছরের সেল আর এমএস আর পিবি রেশিও দেওয়া আছে, আগামী বছর সেল আর ফিক্সড কস্ট বাড়বে এই কথা বলছে। এই কথা বইলা বলছে এই বাড়ার ফলে কোম্পানির যে পরিবর্তন হবে দুইটা, ওই পরিবর্তন দুইটা দিয়ে দিছে। আর এটার উপর ডিপেন্ড করে রিকোয়ারমেন্ট বাই করতে বলছে 5টা। প্রথম স্যার এটা 1 রিকোয়ারমেন্ট খেয়াল বছরের করো, অঙ্ক তাই না? যে অঙ্ক 1 বছর কিন্তু আগামী বছর পরিবর্তন দেওয়া আছে, আগামী 1 বছর বছরে পরিবর্তন কিন্তু আগামী বছরের ডেটা দেওয়া নাই। জি জি, আগামী বছরের ডাটা দেওয়া নাই। স্যার এত কঠিন অঙ্ক আসলে তো অজ্ঞান হয়ে যাবো স্যার। এটা কঠিন না, কঠিন না। তারপরে দেখো বলা হয়েছে কি রিকোয়ারমেন্ট, দেখো রিকোয়ারমেন্ট বলছে কারেন্ট বিইপি সেল বাই করতে বলছে। পরে বলছে অ্যামাউন্ট অফ কারেন্ট প্রফিট, মানে এখন এই বছরের প্রফিট বাই করতে বলছে। তারপরে বলা হয়েছে ব্রেক ইভেন সেল নেক্সট ইয়ার, আগামী বছরে। এই আগামী বছর করতে গেলে আটকায় যাব, কারণ আমার সেল নাইগা। আবার বলছে অ্যামাউন্ট অফ প্রফিট নেক্সট ইয়ার, আরেকটা বলছে নিড চেঞ্জ ইন প্রফিট। আচ্ছা, বর্তমান বছরের ডাটাগুলো কি দেওয়া আছে না আমাদের অঙ্কে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি একটু জি স্যার। বুঝাই। দেখো এই যে বর্তমান বছর অর্থাৎ কারেন্ট জি স্যার। ইয়ার, আর একটা হলো নেক্সট ইয়ার। হ্যাঁ, এই যে কারেন্ট ইয়ারে সেল দেওয়া আছে, ধরো এদিকে লিখি, সেলস দেওয়া আছে 1,20,000, আর নেক্সট ইয়ারে সেল বাড়বো, বাইরে কত হইব এটা বলা নাই, এটা প্রশ্নবোধক। আবার কারেন্ট ইয়ারে এমএস রেশিও দেওয়া আছে কয় পার্সেন্ট, কত? 40%। 40%। আবার নেক্সট ইয়ারে এমএস রেশিও দেওয়া আছে 35%। আবার কারেন্ট ইয়ারে পিবি রেশিও দেওয়া আছে 30%। 30%, আর নেক্সট ইয়ারে পিবি রেশিও দেওয়া আছে 40%। 40%। তাহলে এই কারেন্ট ইয়ারের ডাটা ফিল আপ, নেক্সট ইয়ারের ডাটার মধ্যে এই একটা অজ্ঞাত রাশি আছে। তাহলে কারেন্ট ইয়ার দিয়ে কারেন্ট ইয়ার সমাধান করে ফেলতে পারবো। আবার যদি নেক্সট ইয়ার কোনোভাবে এই অজ্ঞাত রাশিটা বাই করতে পারে, তাহলে নেক্সট ইয়ার অঙ্ক আটকাই থাকতো না কই। আশা করি এটা বুঝছো তো? জি স্যার। তো এটা হলো অঙ্কের ছোট স্যার সারমর্ম, বুঝি নাই। বুঝো নাই? না স্যার। আমাদের প্রশ্নে তো বইলাই দিছে 2টা বছরের হিসাব। চলতি বছরে আমাদের সেল দেওয়া আছে 1,20,000, এটা পাইছো তো? জি স্যার। জি আবার স্যার। এমএস রেশিও 40 আর পিবি রেশিও 30, এটা চলতি বছর। এরপরে বলছে দ্য কোম্পানি এক্সপেক্টেড দ্য নেক্সট ইয়ার স্যার বুঝছি, ওই ফিক্সড পরে কস্ট বলছে এন্ড যে বাড়বো। 35% আর 40% বাড়বে। এইটা বাইরা হইছে, বাইরা বা কইমা হইছে, এটা 40 ছিল হইছে 35, এটা 30 ছিল হইছে 40। আর এইটা বলছে যে সেল এটা যা ছিল এখান থেকে বাড়ছে, কিন্তু কত বাড়ছে বলা নাই। যদি বলতো যে 1 লাখ টাকা বাড়ছে, তাহলে আমরা এখানে 2,20,000 লিখতাম। যদি বলতো 10% বাড়ছে, তাহলে এটার উপরে 10% ধরে 12,000 যোগ করে 1,32,000 লিখতাম। কিন্তু বাড়বে বলছে এতটুকু বইলাই শেষ, আর কিছু বলে নাই যে কত বাড়বো। এই কত বাড়বো বলে নাই দেখা এই অজ্ঞাত রাশিটা আমার বাই করতে হবে। প্রথম এইটা দিয়ে করব প্রথম অংশ, এইটা দিয়ে করব দ্বিতীয় অংশ। তাহলে এখন রিকোয়ারমেন্ট 1 কও, রিকোয়ারমেন্ট স্যার 1 এটা কি? কি উঠাবো? আরে না, এটা তো কোশ্চেনই। ও আচ্ছা। আচ্ছা, রিকোয়ারমেন্ট 1 কোন বছরের হিসাব চাইছে? বিইপি সেলস, কারেন্ট ইয়ার। কারেন্ট বিইপি সেলস। কারেন্ট বিইপি সেলস। তাহলে লেখো কারেন্ট বিইপি সেলস। এটা সূত্র হলো সেলস ইনটু বিইপি রেশিও। এটা হলো 1 নাম্বার সূত্র যেটা আমরা করাইছি, সেলস ইনটু বিইপি রেশিও। এখন সেলস আমার দেওয়া আছে 1,20,000, আর বিইপি রেশিও কেমনে করব? 100% মাইনাস এমএস রেশিও। আর আমরা 1 নাম্বার সূত্র জানি, বিইপি রেশিও এমএস রেশিও মিললে 100%। এই দুইটা সূত্র কিন্তু এই অঙ্কে লাগবে। এই যে একটা হলো সিএম রেশিও, আর একটা হলো ভিসি রেশিও, এই দুইটা মিললে 100%। আরেকটা হলো বিইপি রেশিও, আর একটা হলো এমএস রেশিও, তাই তো? এই দুইটা মিললে 100%। এই দুইটা সূত্র মানে প্রথম যে সূত্রটা লিখছি এই সূত্রটা এই অঙ্কে অনেক বেশি ব্যবহার হবে। স্যার এটা কি আচ্ছা, লিখছেন? 100% মাইনাস এমএস। এমএস পার্সেন্ট, পার্সেন্ট মানে রেশিও।
আচ্ছা তাহলে এখানে 1,20,000, এখানে 100%, এখানে লিখবো 40%, তাহলে 6/72,000 অ্যান্সার। বুঝছো তো? 1,20,000 এটা জি বিয়োগ স্যার। করলে হলো 60,000, 60%, আর 1,20,000 60% করলে 72,000 টাকা হয়। 1,20,000 60% করলে 72,000 টাকা। এই হলো আমাদের প্রথম রিকোয়ারমেন্ট। এখন রিকোয়ারমেন্ট 2 করব। 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে কারেন্ট প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিটের জন্য সূত্র লিখবো সেলস ইনটু প্রফিট রেশিও। সেলস কে যে রেশিও দ্বারা গুণ করব ওই রেশিও টাকা পাওয়া যাবে, সবসময় এই সূত্রটাই ব্যবহার করব। সেল কে যে রেশিও দ্বারা গুণ, প্রথমটা সেল ইনটু বিপি রেশিও, এক জিনিস করছি। আবার এইটা, হ্যাঁ 72,000 স্যার কিভাবে হইলো? হেতে কয় কি 1,20,000, এটা বিয়োগ করলে কত? 60। 1,20,000 সাথে 60% ধরবা, 6/12 72। 6/12 এই হলো 1,20,000 আর এখানে হলো 60%। তুমি ক্যালকুলেটরে করো তাহলে চলে আসবে। এটা কি হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, 6/12 72। এখন 2 নাম্বার হলো কারেন্ট ইয়ার প্রফিট বাই করব। এন্ড কারেন্ট ইয়ার প্রফিট হলো একই রকম সূত্র ব্যবহার করব সব সময়। সেল কে যে রেশিও দ্বারা গুণ করব ওই রেশিও টাকা। তাহলে সেল কে প্রফিট রেশিও দ্বারা গুণ করব, তাহলে প্রফিট টাকা, এটা আমি লিখছি প্রফিট রেশিও, PROFIT, প্রফিট রেশিও। তাহলে আমরা এখন কি করব? মান বসাই দিব। আমাদের সেল আছে 1,20,000, আর প্রফিট রেশিও কেমনে হয় কত? পিবি রেশিও আর এমএস রেশিও গুণ। প্রফিট পিবি রেশিও হলো 40 না 30, তাহলে এখানে হলো 30 আর ইনটু হলো 40, 3 4 12, 12 12 144, তার মানে 14,400 টাকা। 14,400 টাকা। স্যার এটা ওই যে 30 × 40 দিলে তো 1200 আসে। ইচ্ছা কথা কইও না, 35 40 লিখতে হইব, 35 40, পার্সেন্ট পার্সেন্টেজ গুণ করলে পয়েন্ট বানায় নিতে হইব, পার্সেন্ট গুণ করলে পয়েন্ট বানায় নিতে হইব, বুঝছো? তাহলে এই যে বিষয়টা হলো এরকম, 40% আর একটা হলো 30%, এন্ড পার্সেন্ট গুণ করলে 0.30 ইন্টু 0.40 লিখতে হইব, কারণ পার্সেন্ট গুণ করা যায় না। আর গুণ করলে হইব 1200 রে আবার ভাগ করে লইতে হবে 100 দিয়া, মানে ঘুরা ফিরে ওই 12ই হইব। 30% আর 30% 40% গুণ করলে হচ্ছে 12%, আর হ্যাঁ 12% যদি 1,20,000 12% 14,400 হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা জিরো হয়েছে পয়েন্ট সবার? ওয়ান টু দিয়ে গুণ হবে। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এই যে দুইটা রিকোয়ারমেন্ট 1 আর 2 করলাম, এই 1 আর 2 এর মধ্যে মূল বিষয়টা হলো সেল আছে। এই যে সেল 1,20,000 আছে, সেল 1,20,000 আছে দেখা আমি এখানে 1,20,000 বহাই দিছি, এখানে 1,20,000 বহাই দিছি, বাকি ক্যালকুলেট করছি, অ্যান্সার হয়ে গেছে, তাই না? জি স্যার। এখন রিকোয়ারমেন্ট 3 আর 4 এই দুইটা জিনিসই বাই করতে বলছে, তবে নেক্সট ইয়ার, কারেন্ট ইয়ার বলে নাই, নেক্সট ইয়ার। তাহলে আমরা কি করব? রিকোয়ারমেন্ট 3 আর 4 করার জন্য এইখানে থেকে তথ্য নিব। তাহলে আমি দেখতেছি এই সেলটা নাই, এইটা যদি আমি বের করতে পারি তাহলে এই সূত্রটা আর এই সূত্রটা আবার বহাই দেবো, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট 3 আর 4 বের হয়ে যাবে। তাহলে আমাদের কাজটা কি? আমরা এখন ক্যালকুলেশন করব এই সেলটা, অর্থাৎ নেক্সট ইয়ার সেলটা আমরা বের করে নিব, যেটাকে আমরা নিউ সেল বলি। এটা মুছা লাইলাম। জি স্যার। তাহলে আমরা এখন ওয়ার্কিং লেখা লিখবো ক্যালকুলেশন অফ নেক্সট ইয়ার সেল, এটা ওয়ার্কিং। Calculation of next year sales. Next year sale. We know. এটা ওয়ার্কিং করতে হবে। হ্যাঁ, এটা ওয়ার্কিং।
3 ওই যে নাম্বার। অজ্ঞাত রাশিটা বের করব, 3 নাম্বার না, আগে ওয়ার্কিং কইরা পরে রিকোয়ারমেন্ট 3 আর 4 সাজাবো। জাস্ট 2 নাম্বার করছি, তারপরে লিখবা ওয়ার্কিং, তারপর ক্যালকুলেশন অফ নেক্সট ইয়ার সেল। এবার উই নো সেল সমান প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট ডিভাইডেড নিউ ভিসি রেশিও। এই সূত্রটা আমি তোমাদেরকে দিয়েছি, তারপরে আরেকবার করলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট ডিভাইডেড নিউ ভিসি রেশিও। প্রেজেন্ট মানে বর্তমান, মনে রাখবা নতুন বছরে যাইতে হইলে বর্তমানের উপরে চইরা নতুন বছরে যাইতে হইব। এন্ড প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট আর নিউ ভিসি রেশিও। আমরা একটা জিনিস শিখাইছিলাম তোমাদের, একটু আগে বলছিলাম যে সেলকে যে রেশিও দ্বারা গুণ করবো ওই রেশিও টাকা পাওয়া যাবে। যেমন সেল ইনটু ভিসি রেশিও, অ্যান্সার হলো ভিসি টাকা, এটা টাকা পাওয়া যাবে। এখন আমি তাহলে এইটা থেকে বাই করতে পারি সেল কেমনে? দেখো আমি সেল বাই করবো, এই সেলটা রাইখা, তাহলে এটাকে আমি কি করলাম, এই সেলসটা রাইখা উপরে লিখছি ভেরিয়েবল কস্টের টাকা আর নিচে লিখছি ভিসি রেশিও। দেখো এইটাই আমি এখানে লিখছি, আচ্ছা, এইটাই, এই যে সূত্রটাই আমি এখানে ভাঙাইয়া এভাবে লিখছি। তাহলে এখানে আমরা এটা লেখাইলাম। আর যদি মনে হয় যে এমনি আমার দেওয়া হইতো না, তাহলে কি করবা, এইটাই লিখবা, তারপরে মান বহন শুরু করে দেখবা, অ্যান্সার আয় পড়া শুরু করবে। দেখো আচ্ছা যাই হোক, এতটুকু হয়েছে। এখন জি আমরা স্যার। কি করব, এই প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট বাই করার জন্য কি সূত্র লিখলাম, সেল ইনটু ভিসি রেশিও। তাহলে এখানে লিখবো সেলস আর একটু ভাঙায় লিখবো ইনটু ভিসি রেশিও, সেলস ইনটু ভিসি রেশিও। আর নিচে লিখবো ভেরিয়েবল কস্ট হলো 100% মাইনাস পিবি রেশিও। এরপরে আমরা কি করব, মান বসাবো। দেখো বর্তমান সেল আছে 1,20,000, আর বিসি রেশিওটা কেমনে দেখো তো, পিবি রেশিও কত দেওয়া আছে প্রেজেন্ট, 30%। পিবি রেশিও আছে 30%, পাইছো? পিবি রেশিও 30%। তাই পিবি যদি 30 হয় তাহলে বিসি কত হবে? প্রফিট ভলিউম 30%। প্রফিট ভলিউম মানে তো পিবি রেশিও। আমি আর একটু বাইঙ্গা লিখি। 70% স্যার। হ্যাঁ আচ্ছা, বাইঙ্গাই লিখতেছি পিবি রেশিও। তাহলে দেখো আবার মানটা বসাই। এখন এটা 100% আর এটা হলো নিউ, নিচেরটা হলো নিউ। দেখো এই নিচেরটা হলো নিউ, নিউ বলতে এইখান থেকে নেক্সট ইয়ার, আর প্রেজেন্ট বলতে এটা থেকে, এটা থেকে। তাহলে এখন আমি যদি মান বসাই, দেখো এই যে পিবি রেশিও, তাহলে এই নিচেরটা হলো নিউ, নিউ পিবি রেশিও কত? 40। 40। তাহলে এখানে হলো 40। চলেন মান বসাই, 1,20,000 ইন্টু এখানে লিখবেন 100% মাইনাস কত পার্সেন্ট, 30। জি স্যার। আর নিচে এটা বিয়োগ করলে হয় 60%। এখন আর তো জায়গায় দিকে পাই না, তারপরে এই সেট দিয়ে লিখি। এটা লিখবো 1,20,000 ইন্টু 70%, আর নিচে হলো 60%। এরপরে উপরের দিকে লিখলাম, এটারে 70% করলে 84,000, আর নিচে হলো 60%। এটারে ভাগ করলে অ্যান্সার হইলো স্যার এইভাবে কঠিন লাগতেছে অঙ্কটা অনেক। 1,40,000। স্যার এটা এটা তো ছাড়া অনেক বিকল্প পেঁচাই পথ গেছে নেই। ম্যাথটা। এটা ছাড়া বিকল্প পথ নাই বের করার। এখন স্যার আমাদের মেন সূত্র হচ্ছে সেলস ইকুয়াল টু প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট ভাগ নিউ ভিসি রেশিও। জি, এখান থেকে আমরা স্যার যেটা করলাম সেলস ইনটু ভিসি রেশিও ভাগ 100% মাইনাস পিভি রেশিও। পিবি রেশিও। তারপরে 100% আমাদের লিখে মেন 30% লিখছিলেন, ওটা কি ভুল লিখছিলেন স্যার? 30 তো লিখছি, 40 লিখছেন দেখেন স্যার। 40 তো হলো নিচেরটা। আপনার এদিকে একটু চাইয়া দেখেন তো পিবি রেশিও কয়টা, এখানে পিবি রেশিও, প্রেজেন্ট আর একটা নেক্সট সান নেক্সট হ্যাঁ এর একটা পিবি আছে। রেশিও এখানে কয়টা, একটা হলো 30 আর একটা কত, 40। উপরেরটা আমি হলো বলি স্যার সেলস ইন্টু ভিসি রেশিও 100% মাইনাস পিবি রেশিও, তারপরে 1,20,000 ইন্টু 100% মাইনাস পিবি রেশিও, স্যার জি এবারে কি হয় 100% ইন্টু স্যার 40%। জি কিন্তু এক জায়গায় 30 এক জায়গায় 40। আমি আবার বলি স্যার দেখেন, বুঝলাম না, নিচেও তো পিবি
আচ্ছা আমি আবার একটু বলি, আপনাদের এখানে একটু খেয়াল করেন, আমি উপরেরটা লিখছি কি প্রেজেন্ট, হ্যাঁ, জি স্যার। এই প্রেজেন্ট কাইটটা আপনারা লেখেন কারেন্ট, স্যার কারেন্ট লেখেন, প্রেজেন্ট কাইটটা কারেন্ট লেখেন, লেখছেন? জি স্যার। আচ্ছা, এই কারেন্ট হইলো এইটুকু, এইটা হলো কারেন্ট। আর নিচে লিখছি দেখেন নিউ লিখছি, নিউ, নিউ জি যেটা স্যার। লিখছি সেটা হলো এই ঘরের থেকে, এইটা হলো নতুন। তাহলে আমরা এখন কি করলাম, লিখলাম সেল সমান কারেন্ট ভেরিয়েবল কস্ট ডিভাইডেড নিউ ভেরিয়েবল কস্ট রেশিও। এখন এই কারেন্ট ভেরিয়েবল কস্টের জায়গায় লিখলাম সেল ইনটু ভিসি রেশিও, এটা ভিসি, সেল ইনটু ভিসি রেশিও। আর নিচে লিখলাম 100% মাইনাস পিবি রেশিও। পরে কি করলাম, এটা আস্তে আস্তে আবার ভাঙাইলাম, এই সেল লিখলাম কারেন্ট, যেহেতু উপরে, উপরেরটা হলো এইটা, দাগের উপরেরটা এখান থেকে নিতে হবে, তাহলে এখানে সেল আছে, তাহলে এই সেল কত, 1,20,000 লিখলাম। মামা আর এই বিসি রেশিও কেমনে, বিসি রেশিও হলো 100% মাইনাস পিবি রেশিও, তাহলে এখানে লিখলাম 100% মাইনাস পিবি রেশিও। এরপরে নিচে কেমনে, 100% মাইনাস পিবি রেশিও। এখন নিচেরটা কোনটা, নিচেরটা হলো এই পাশেরটা, আর উপরেরটা হলো এই পাশেরটা। চলেন এখন মান বসাই। আচ্ছা এইখানে আমি এইটা বাদ দিয়ে দিই, এখানে লিখি পিবি রেশিও, তাহলে ভালো হইব। অঙ্ক তো উঠাই ফেলছি। আচ্ছা উঠান, সমস্যা নেই, একই কথা, পিবি রেশিও একই তার কথা। আগের এটাই হ্যাঁ, লিখেছেন। ওই এক দেখো লাইন আগে আর শিখছো পরে কেন? বের করা। যাই হোক, সূত্র আমি প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন পর্যন্ত সূত্র লিখলাম। ওই কথা একটু খেয়াল করো সবাই, এখানে আমি সেলস লেখা দিলাম, তারপরে আমি আরেকটু বুঝাই দিই। দেখো তারপরে আমি ওয়ার্কিং এর মানগুলো বসাবো। দেখো প্রথমে এই একটা সূত্র লিখছি, এটারে ভাঙায় লিখছি এটা, পরে আবার এটারে ভাঙায় লিখছি এটা, মানে সূত্রগুলোকে ভাঙায় লিখছি। এখন আমি কি করব, এই যে দাগের উপরে যে অংশ সেটা লিখবো হলো প্রেজেন্ট থেকে, দাগের নিজের যে অংশ সেটা লিখবো হলো নিউ থেকে। তাহলে দাগের উপরের অংশে প্রথমে আছে সেল, তাহলে এই যে সেল লিখছি 1,20,000, এপারে 100% হলো সূত্র পিবি রেশিও, তাহলে এই যে প্রেজেন্ট দাগের উপরে, প্রেজেন্টে পিবি রেশিও 30, এই জন্য লিখছি 30%। ক্লিয়ার হয়েছে এতটুকু? জি স্যার। আচ্ছা নিচেরটা লিখবো হলো এই ঘরের থেকে, এই পরের ঘরের থেকে লিখবো নিচেরটা, তাহলে নিচেরটা কত, 100% তো সূত্র, আর পিবি রেশিও, তাহলে এখানে নিচেরটা পিবি রেশিও কত, 40, তাহলে লিখছি 40। এখন এই 40 লিখছি, তারপরে যেটা করছি যে আরো সমাধান করছি, সেটা হলো উপরে 1,20,000, আর এই 100 থেকে 30 বাদ দিলে কত থাকবো, 70%, আর নিচে হলো এটা থেকে এটা বাদ দিলে কত থাকবো, 60%। এখন এই 1,20,000-এর 70% হয় 84,000 টাকা, আর নিচে হলো 60%। এখন এটার সমাধান করলে হয়েছে 1,40,000 টাকা। এখন দেখেন বুঝছেন কিনা এবার, এটার মধ্যে অনেক সূত্র ব্যবহার করিনি, একটা সূত্র ব্যবহার করছি, সেটা হলো সেল ইনটু ভিসি বুঝতে রেশিও। পারছি। না স্যার, সেল, একটা সূত্রের মাঝখানে আবার আরো একটা সূত্র লিখতে হয়, তো না ওই স্যার, জন্য সেম এখানে সূত্র, সেম সূত্র। ইস্যু হচ্ছে স্যার, আমাদের মেন সূত্রটাকে আমরা আবার নিচে ভাঙায় দুইটা আলাদা করে সূত্র বসাইছি, জি এটার জি, জন্য বুঝতে পারি সবার ঝামেলা হয়েছে। হ্যাঁ একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, তবে মনে রাখবো যে বোতল বর্তমান দাও। বছরের তথ্যের উপরে ডিপেন্ড করে আগামী বছরের কিছু বের করা যাবে। এই জন্য বর্তমান বছরের সেলের উপরে ভিত্তি করে আগামী বছরের সেল বের করার চেষ্টা করতেছি। এই জন্য দাগের উপরের গুলো বর্তমান মানে কারেন্ট ইয়ার, আর দাগের নিচের গুলো হলো নেক্সট ইয়ার। তাহলে আমার হয়ে গেছে, এই যে সেল বের হয়ে গেছে, সেল কত বের হইলো, আপনার 40,000। 1,40,000। তাহলে এখন রিকোয়ারমেন্ট 4 কইরা লাও, রিকোয়ারমেন্ট 3 কইরা লাও। এখন তো রিকোয়ারমেন্ট 3 তোমরা পারো, অবশ্যই রিকোয়ারমেন্ট 3 করার সময় এটা ফিল আপ হয়ে গেছে, এটা তো 40, আবার এটা ফিল আপ হয়ে গেছে 1,40,000। এখন তুমি এইখান থেকে লিখবো রিকোয়ারমেন্ট 3, কারণ নেক্সট ইয়ার বলছে, কি বাই করতে বলছে 3-এ বলো তো, নেক্সট ইয়ারের ব্রেক ইভেন সেল। নেক্সট ইয়ার বিপি সেলস। নেক্সট ইয়ার বিপি সেল। আচ্ছা রিকোয়ারমেন্ট 1 এর সূত্র কি লিখছিলাম কও, স্যার সেলস ইনটু বিপি রেশিও। তাহলে এটাও তাই লিখবো। এখন সেল কত, 1,40,000। আচ্ছা তাহলে বিইপি রেশিও কেমনে বাই করবো, 100% মাইনাস কি লিখবো, এমএস রেশিও। এমএস রেশিও। তাহলে এটা সব নতুন গুলো বসাবো,
এখানে 100% এমএস রেশিও হলো 35%। তাহলে 1,40,000 ইন্টু 65%, আর 1,40,000 রে 65% করলে 91,000। এটা গেল আমাদের রিকোয়ারমেন্ট 3। এখন আমরা করব রিকোয়ারমেন্ট 4। টোটাল 5টা রিকোয়ারমেন্ট। 4 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের যা বলছে সেটা হলো নেক্সট ইয়ারের প্রফিট বাই করতে বলছে। নেক্সট ইয়ার প্রফিট। আমাদের রিকোয়ারমেন্ট 2-এও কি বাই করতে বলছিল? প্রফিট না? জি জি স্যার। স্যার। তাহলে রিকোয়ারমেন্ট 2 করছিলাম এই গড়টা দিয়া, এখন রিকোয়ারমেন্ট 3 করব, 4 করব হলো এই গড়টা দিয়া। তাহলে আমরা যে সূত্র লিখছিলাম তাই লিখবো। কি লিখছিলাম সূত্র? সেলস ইনটু ইনটু প্রফিট রেশিও। প্রফিট রেশিও, এটা লিখছিলাম। প্রফিট রেশিও। এখন আবার কে জয়েন করব? আচ্ছা, সেলস ইনটু প্রফিট রেশিও। তাহলে একটু আগে যেভাবে করছিলাম এরকমই, সেলস এর পরিমাণ কত? 1,40,000। আর প্রফিট রেশিও আমরা লিখছিলাম কেমনে? পিবি রেশিও আর একটা কি রেশিও জানি? ভিসি এমএস রেশিও। রেশিও। পিবি রেশিও MS ইনটু এমএস রেশিও। এমএস রেশিও। রাইট। তাহলে চলো মান বসায় দেই। রিকোয়ারমেন্ট 2 যেমনে করছি, তোমরা আজকে একটু বাসায় এটা নিয়ে বইসো, দেখবে একবার দেখার পরে মানে সেম জিনিস তো, জাস্ট দুইবার দুইখানে লুকিতে হয়, শুধু স্যার একটাই আসসালামু সমস্যা। আলাইকুম। স্যার কারেন্ট চলে গেছিল স্যার। কারেন্ট চলে গেছিল? ওয়ার্কিং পর্যন্ত স্যার ওয়ার্কিং লেখাটা লিখছিলাম। আচ্ছা, সমস্যা নাই, ভিডিও রেকর্ডিং হইতেছে, এটা ক্লাসটা শেষ করে আপলোড করে দিয়ে দেব, টেনশনের স্যার। কিচ্ছু নাই। হেতে হেতে গুণ কইরা হেতেরে দেয়া গুণ করো। 3 নাম্বার রিকোয়ারমেন্টে তো মুছে লাইলেন স্যার। হ্যাঁ, এটা মুছা লাইছি, লাগতো না। ওই 4 নাম্বার তোলো। 3 নাম্বার রিকোয়ারমেন্ট না, 3 নাম্বার, ও হ্যাঁ 3 নাম্বার রিকোয়ারমেন্ট মুছা লাইছি। রিকোয়ারমেন্ট 5, নিড চেঞ্জ ইন প্রফিট। এটার জন্য নতুন প্রফিট মাইনাস পুরান প্রফিট, এই হলো শেষ অঙ্ক। 5,05,200 শেষ। হেতে আইব পরীক্ষায়। এটা মুখস্থ করালাম। আরে তুমি, আমি বলি, তোমরা সবাই এই অঙ্কটা আজকে একবার করবা, আজকে একবার করবা, তাহলেই দেখবা তুমি বুঝে লাইছো। প্রথমত এখানে 3টা সূত্র ব্যবহার হয়েছে। প্রথম সূত্র মনে রাখতে হইব পিবি রেশিও বিসি রেশিও মিললে 100%, এইটা। 2 নাম্বার মনে রাখতে হবে এমএস রেশিও বিপি রেশিও মিললে 100%। আর এটা করলে অনেক কিছু মনে মনে থাকবো। এরপরে আমরা কি করছি, 3 নাম্বার যে সূত্র লাগবো সেটা হলো সেলকে যে রেশিও দিয়ে গুণ করবো ওই রেশিও ট্যাব পাইবো, অঙ্ক শেষ। নেট চেঞ্জ ইন প্রফিটে যে আমরা কি নেট ডিরেক্ট চেঞ্জ টাকা ইন বসাই দিব? প্রফিট সূত্র বসাবো না, ডাইরেক্ট টাকা বসাই দিব? সূত্র যদি লিখতে চাও লিখতে পারো, ওটা দরকার নেই। স্যার 19,600 মাইনাস কত এটা? 14,400। তার সূত্রটা লিখে দেন। নিউ প্রফিট মাইনাস ওল্ড প্রফিট, নিউ প্রফিট মাইনাস ওল্ড প্রফিট, নিউ প্রফিট মাইনাস ওল্ড প্রফিট। তার ক্লাস কি শেষ? জি। এই চ্যাপ্টারই খতম। আল্লাহর কালকে বাসায়। এডিট করবেন নাকি এডিট থাকবে? নতুন চ্যাপ্টার। স্যার 18 তো করেন নাই, 18 না করে চ্যাপ্টার শেষ করে দিবেন? 18 হোমওয়ার্ক, এটা পারে সবাই, নিজেরা করবা। আচ্ছা, এখন আগামী ক্লাসে স্যার আমরা কি স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টার করব? স্যার অ্যাকাউন্টিং তাহলে এর স্যার আর দুই একটা চ্যাপ্টার করি। তোমরা অ্যাকাউন্টিং আর দুই একটা কমপ্লিট চ্যাপ্টার না? করায় দেন। আচ্ছা, অ্যাকাউন্টিং আর 2-একটা চ্যাপ্টার করব তাহলে, না? জি স্যার, ওইটা আচ্ছা তো ঠিক লেখা আছে। হবে, এটা তো লেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্টিং